ওয়ার্ল্ড কাপ মূলত স্ক্রিপ্টেড। যারা এই ধরনের দাবি করেন তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, এই ওয়ার্ল্ড কাপের স্ক্রিপ্ট যারা লেখে দয়া করে তাদের নাম্বারটা আমার কাছে দিয়ে আমি ভাই তাদেরকে বলবো যে তারা কী খায় স্ক্রিপ্টগুলো লেখে। মানে ভাই আজকে ক্রোয়েশিয়ার সাথে পর্তুগালের ম্যাচটা নিয়ে যে বা যারা স্ক্রিপ্টটা লিখছে এই পরিমাণ সুন্দর এবং দুর্দান্ত স্ক্রিপ্টিং লিখছে, এই ক্ষেত্রে যারা স্ক্রিপ্টটা লিখছে তারা একটা প্রশংসা পাইতে পারে। জোকসে পার্ট, আজকে পর্তুগালের সাথে ক্রোয়েশিয়ার ম্যাচটা শেষ হয়েছে রাউন্ড অফ 32-তে। পর্তুগাল জিততে গেছে এবং তারা উঠে গেছে রাউন্ড অফ 16-এ। যারা এই ম্যাচটা দেখছেন তো দেখছেনই, আর যারা দেখছেন না তারা কী যে মিস করছেন এটা আপনারা এই জিন্দিগিতে টের পাইবেন না, বাদ দেন। যারা দুর্বল হার্টের রুগী আছেন বা যাদের হার্টে একটু সমস্যা আছে, আমার মধ্যে তাদের এবার ওয়ার্ল্ড কাপটাই দেখা উচিত না, কারণ প্রত্যেকটা টিমই প্রায় 90 মিনিটের পরে দিয়ে গিয়ে তাদের উপর আল্লাহ মাহবুব জানি কিসের আত্মা ভর করে বসে আর একটা অকল্পনীয় অমানবীয় পারফরমেন্সের মাধ্যমে তারা হুট করে ম্যাচটা ঘুরাইয়া পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টায় দেয়। মানে এই দলের জয়ের কথা ছিল, ওই দল জয়ের সম্ভাবনা থেকে পুরা বাদ পড়ে গেছিলো, ওমা ওই দলটা জিততে গেল। তো এমন একটা কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে হইতেছে এবং এমনটা হয়ে গেছে পর্তুগালের সাথে। গত ম্যাচ প্রিভিউ ভিডিওতে আমি বলছিলাম যে এই পর্তুগালের পক্ষে কামব্যাক দেওয়া সম্ভব না, পর্তুগালের অ্যাওয়ে জার্সির একটা কার্স আছে। সকল কথার ভুল প্রমাণ করে পর্তুগাল কামব্যাকও দিয়ে দিছে, অ্যাওয়ে জার্সির কার্সও দূরে ফেলছে। আর সবচেয়ে বড় কথা, দিয়াগো জোটার প্রতি তারা আজকের এই উইনটাকে উৎসর্গ করছে। ম্যাচ শেষে রোনালদো দিয়াগো জোটার সেই জার্সিটা বইরা মাঠে ঘুরতেছিল, দেখা খুবই ভালো লাগছে বিষয়টা। 90 মিনিটের পরে আরও 18 মিনিট এই ম্যাচটা চলছে। মানে ভাই আমার কাছে মনে হইতেছিল যে রাউন্ড অফ 32 শেষ করে পর্তুগাল হয়তো বা রাউন্ড অফ 16 খেলে ফেলতেছে। ইভেন্চুয়ালি যে রাউন্ড অফ 16 পর্তুগালের খেলার কথা ছিল স্পেনের সাথে, আমার কাছে মনে হইতেছিল কেন জানি রেফারি আজকে সেই রাউন্ড অফ 16 চালু করে দিয়েছে এবং তারা বলতেছে যে ক্রোয়েশিয়ার সাথে খেলে ফেল, ক্রোয়েশিয়া এত ভালো একটা টিম, খেলে ফেল তারা। তো এমনই একটা বিষয় হয়ে গেছিলো, কিন্তু ইভেন্চুয়ালি পরে রেফারির মনে হয়েছে শেষ বাঁশি বাজানো দরকার, শেষ বাঁশি বাজাইছে এবং ম্যাচটা শেষ হয়েছে। পর্তুগাল জিততে গেছে। এখন রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ স্পেন। স্পেনের সাথে পর্তুগাল কেমন খেলবে এই ধরনের আলাপ বাদ, কেননা আর আজকে মূলত পর্তুগাল নিয়ে কথা বলা দরকার। তারা যে ধরনের একটা পারফরমেন্স দেওয়া, মানে আল্লাহর হস্তে, মানে আল্লাহ ভরসায় যে ধরনের বাচ্চা আসছে, পর্তুগাল কেমন খেলছে বা ম্যাচটা কেমন হয়েছে তার আগে আজকের ম্যাচটা মাদ্রিদিস্তা হিসেবে খুব সাইলেন্টলি দেখছি। আজকের ম্যাচ না দেখলে হয়তো বা জানতেও পারতাম না যে মদ্রিচও আমাদের মাদ্রিদিস্তাদের মনে এত বড় একটা জায়গা দখল করে রাখছে, যেখানে কিনা ম্যাচ শুরু হওয়ার আগে থেকে কিংবা ম্যাচটা ফিক্সড হওয়ার পর থেকে ভাবতেছিলাম রোনালদোরই তো সাপোর্ট করবো, রোনালদোর জন্য তো ম্যাচটা দেখবো। কিন্তু ম্যাচের মধ্যে যতবার ক্যামেরা মদ্রিচে দেখাইছে কিংবা মদ্রিচের দিকে গেছে ততবারই কেমন জানি একটা লাগছে। এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না, কিন্তু সোজা বাংলায় বুঝাইতে গেলে মদ্রিচের জন্য খুব খারাপ লাগতেছে যে এই বয়সে এসা, 40 বছর বয়সে এসা মিডফিল্ডে সে যে ধরনের একটা পারফরমেন্স দিছে, পর্তুগালের ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড মানে বিশ্বসের একটা মিডফিল্ডে পুরো একা হাতে ছুরি ঘোরায় নাচায় নিছে। তো এমন একটা পারফরমেন্স দেওয়ার পর তার এই বিদায়টা সত্যি মেনে নেওয়ার মতন না। তবে মদ্রিচের যে পরিমাণ একটা পারফরমেন্স আজকে আমি দেখলাম, সামনের ওয়ার্ল্ড কাপে যদি মদ্রিচ থেকে যায় আমার মনে হয় না খুব বেশি একটা অবাক হবো। কিন্তু এবার আসি পর্তুগালের বিষয়ে। ভাই হাফ টাইমের আগে পর্তুগাল অ্যাজ অলওয়েজ খুবই জঘন্য খেলছে, বাজে খেলছে, যেটা তারা অলওয়েজ করে। মিডফিল্ডের মধ্যে নিজেরা বল পাস করার চেষ্টা করে এবং ইভেন্চুয়ালি তারা এটাই করতেছিল, মিডফিল্ডের মধ্যে বল ঘুরেতেছে, কোনো অ্যাটাকের কোনো সিরি নাই। রোনালদো তার জায়গা ছেড়ে আরেক জায়গায় বসে রয়েছে, রাফায়েল লিয়াও আইসা পড়ছে, রাফায়েল লিয়াওয়ের জায়গার মধ্যে রোনালদো এসে ওভারল্যাপ করে ফেলতেছে। রাফায়েল লিয়াও বল নিয়ে ক্রস করার ট্রাই করবে, বাট রোনালদো নিজের জায়গায় নাই। ফার্স্ট হাফে বলতে গেলে রোনালদো খুব বাজে খেলছে, যে খুব ভালো একটা খেলছে এমন না। ইভেন্চুয়ালি অনলাইনে আবার সেই ধরনের একটা ব্যাশিং শুরু হয়ে গেছিলো যে পর্তুগাল ইজ ফিনিশড, এবং এই ফিনিশড পর্তুগালকে আরও হোল্ড ব্যাক করে রাখতেছে রোনালদো। শুধুমাত্র রোনালদোর কারণেই পর্তুগালের পারফরমেন্স আরও ডিমিন হয়ে গেছে। ব্রুনো ফার্নান্দেজ এই বান্দার বিষয়ে যত বলা যায় ততই কম। মানে এই ধরনের বাজে, এই ধরনের ফাউল পারফরমেন্স সে দেয়া দিছে। মানে ইংলিশ প্রিমিয়ার লিগে এই পরিমাণ ভালো পারফরমেন্স দেওয়ার পর একটা প্লেয়ারের পারফরমেন্স যে এই পরিমাণ ডিমিন হইতে পারে, এটা এই ব্রুনো ফার্নান্দেজকে দেখলে বোঝা যেত। কিন্তু সেকেন্ড হাফে খুবই দুর্দান্ত একটা খেলা হয়েছে। ক্রোয়েশিয়াই বলেন কিংবা পর্তুগাল বলেন, দুই দলই মূলত তাদের খেলাটা আমার কাছে মনে হয় লুকায় রাখছিল যে সেকেন্ড হাফ আসুক, সেকেন্ড হাফে তোদেরকে দেখা দিব কেমনি খেলা লাগে। তো সেকেন্ড হাফ শুরু হইতেই ক্রোয়েশিয়ার কোচ কিছু অ্যাটাকার নামায় দিছে, কিছু অ্যাটাকার নামায় দিছে, এবং যার কারণে ক্রোয়েশিয়া খুব ভালো ভালো অ্যাটাক ক্রিয়েট করতেছে। এবং ইভেন্চুয়ালি প্রিভিউ ম্যাচ ভিডিওগুলোতে আমরা যেমনটা ধারণা করছিলাম এমনটাই করছে। পর্তুগাল তাদের নিজেদের মধ্যে বল চালাচালি করতেছিল কিংবা বল সুন্দর মতন পাস দিয়ে গুছাইতেছিল, এবং ইভেন্চুয়ালি একটা ভুল পাস করছে এবং এখান থেকেই ক্রোয়েশিয়া কাউন্টার অ্যাটাকে সুন্দরভাবে খুব গুছায় নিয়ে একটা গোল দিয়ে দিচ্ছে। সবাই ভাবতেছিল ম্যাচ শেষ, মানে পর্তুগালের আশা ভরসা শেষ, কারণ পর্তুগালের এক গোল খাওয়ার পরে ওই গোল থেকে কামব্যাক করে আইসা ম্যাচ ধরা এই ধরনের রেকর্ড নাই। তো এরপরে রোনালদো একটা গোল দিছে, ইভেন্চুয়ালি রোনালদোর গোলটা অফসাইড হয়ে গেছে। ক্রোয়েশিয়া আরও গোল দিছে, ক্রোয়েশিয়ার গোল অফসাইড হয়ে গেছে। মানে আজকের ম্যাচে কী পরিমাণ যে অফসাইড হয়েছে,
লাস্ট মুহূর্তের মোমেন্টামটাও কিন্তু এই অফসাইডের মাধ্যমে নির্ধারণ হয়েছে, এবং যেটা আজকে ম্যাচের সবচেয়ে বিতর্কিত একটা সিদ্ধান্ত বলে দাবি করা হইতেছে। কিন্তু 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 ম্যাচের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো রোনালদো আজকের ম্যাচে পেনাল্টি থেকে যে গোলটা দিচ্ছে, এই গোলের মাধ্যমে ওয়ার্ল্ড কাপ নকআউটে রোনালদোর যেই গোল শূন্যতা বা গোল খরা ছিল, হেটার্সরা যেটা নিয়ে রোনালদোকে খুব বেশি ট্রল করতো, সেই খরাটা ভাঙছে। ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে তার গোল আছে। আমার মতে আজকের ম্যাচের যে পারফরমেন্সটা আসছে, সেই পারফরমেন্সের একটা বিশেষ অংশের দাবিদার পর্তুগালের কোচ, যে কোচটা কিনা আমরা গত 3 ম্যাচ ধরে ব্যাশিং করে আসতেছি, গালি দিয়ে আসতেছি। আজকে সে একটা খুবই বোল্ড মুভ নিছে এবং ম্যাচের 70 মিনিটের দিকে পর্তুগালের 4টা কি সাবস্টিটিউশন করাইছে, এবং সেই সাবস্টিটিউশন করার মাধ্যমে সে অ্যাটাকের পরিমাণ বাড়ায় দিছে। ইভেনচুয়ালি সে মিডফিল্ড থেকে তার প্লেয়ার কমায় নিয়ে অ্যাটাকিংয়ের দিকে দিছে আর ডিফেন্সিভের দিকে মনোযোগ দিছে। বিষয়টা এমন করছে যে মিডফিল্ডও থাকবে, কিন্তু না যারা অ্যাটাকিং এবিলিটি আছে এর পাশাপাশি মিডেও খেলতে পারবে এমন প্লেয়ারগুলো সে নামানোর চেষ্টা করছে। ইভেনচুয়ালি যেটা অনলাইনে সবারই শক করছিল, এবং আজকের এই ম্যাচের ফলাফল যদি পর্তুগালের এগেন্স্টে যেত, তাইলে এই বিষয়টা নিয়ে তারা আরও বাজেভাবে ট্রল করা হতো। এবং আরও বড় শকিং যে বিষয়টা, সে রোনালদোরে সাব করে উঠায় নিচ্ছে। এখন সবার মনে হতে পারে রোনালদোরে সাব করে উঠায় নিচ্ছে, এটা তো খুবই বাজে একটা ডিসিশন নিচ্ছে, কিন্তু না ভাই, এই ডিসিশনটা আমার মতে পর্তুগালের জন্য খুবই ভালো ছিল। কেননা হাফ টাইমের পর থেকে রোনালদো যে ধরনের একটা পারফরমেন্স দিতেছিল, সে অ্যাটাকিং থেকে পাস ব্যাক করে মিডে আসতেছে, মিড থেকে আবার অ্যাটাকে যেতেছে, মানে সে যে রান করতেছে বা দৌড়তেছে, প্রেস করতেছে, মানে এই ধরনের একটা পারফরমেন্স সে দেওয়ার চেষ্টা করতেছে, যার ফলে সে খুব দ্রুতই ক্লান্ত হয়ে গেছিলো হাফ টাইমের পরে দেওয়া। এবং ইভেনচুয়ালি যে টাইমে রোনালদোরে সাব করে উঠায় নিয়েছে, এই মুহূর্তে রোনালদোরে সাব করা আসলে দরকার ছিল। কেননা এই সময় পর্তুগালের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা ঠিক সমপরিমাণ প্রেস করতে পারবে। কেননা ইভেনচুয়ালি তারা যদি প্রেস করতে ব্যর্থ হয়, তাহলে সেই আবার মিডফিল্ড থেকে মদ্রিচে বল নিয়ে নিবে এবং খেলাটা ঘুরায় ফেলবে। তো এই ক্ষেত্রে বলা যায় পর্তুগালের কোচ খুব ভালো একটা ডিসিশন নিছে। এরপর আসা যাক এই ম্যাচের সবচেয়ে দুর্দান্ত যে মুহূর্তটা, 94 মিনিটের সময় গঞ্জালো রামোস সুপার সাব হিসেবে নামিয়া, মানে পর্তুগালেও যে সুপার সাব নামাইতে পারে এই ধরনের একটা বিষয় বিশ্বাস করাও কঠিন ছিল। কিন্তু কঠিন হলেও আজকের ম্যাচের জন্য এই বিষয়টা সত্য যে পর্তুগাল থেকে একজন সুপার সাব হিসেবে নামছে, এবং 94 মিনিটের সময় হেডারে খুব সুন্দর এবং খুব দুর্দান্ত একটা গোল দেয়, 2-1 গোলের একটা লিডে নিয়ে নিছে। কিন্তু এরপরেই সবার আত্মা কাঁপায় ওঠার জন্য এই ম্যাচটা 10 মিনিট সময় বাড়ানো হয়েছিল, কেননা এই যে হাইড্রেশন ব্রেক, এরপরে আরও হাবিজাবি অনেক কিছুর কারণে এই 10 মিনিট বাড়ানোর সময় 99 মিনিটের দিকে ক্রোয়েশিয়া একটা গোল দেয়, এবং এই গোলটাই আজকের ম্যাচের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল মোমেন্ট। যদি ওই গোলটা পরে অফসাইডে বাতিল হয়, অফসাইডে কেন বাতিল হয়েছে না হয়েছে এটা নিয়ে এখন দুনিয়া পুরো 2 ভাগে বিভক্ত হয়ে রয়েছে, কিন্তু ইভেনচুয়ালি ওইটা একটা অফসাইড ছিল এবং অফসাইডে গোলটা বাতিল হয়েছে। আপনার কি মনে হয় স্পেনের সাথেও কি পর্তুগাল এরকম আল্লাহর হস্তে ভাই চেষ্টা করবে, নাকি স্পেনের সাথেই হেরে পর্তুগাল বিদায় হয়ে যাবে? আজকের ম্যাচে রোনালদোর পারফরমেন্স আপনার কেমন লাগছিল? পর্তুগালের কোচের সিদ্ধান্তগুলাই বা কেমন লাগছিল? আপনার কি মনে হয় রোনালদোকে সাব করা পর্তুগালের কোচের ভুল ছিল, নাকি তার সিদ্ধান্তগুলো ঠিক ছিল?